টেস্ট টিউব প্রসিডিওরটা বৈধ নাকি অবৈধ, এটা যে যেভাবে নেয় সেটা তার কাছে তেমন। তবে আমি বলছি এটা 100% বৈধ একটি প্রসিডিওর, কারণ এটা হাজব্যান্ড এবং ওয়াইফের বীজ নিয়ে টেস্ট টিউব বেবিটা তৈরি করা হচ্ছে। হ্যাঁ, এখানে অবৈধও বলা যেতে পারে ক্ষেত্র বিশেষে। কোন কোন ক্ষেত্রে আপনি অবৈধ টেস্ট টিউব বেবি বলতে পারেন সেটা আমি আগে বলে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন গর্ভবতী মা অনুষ্ঠানটি দেখার জন্য। আজ পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় রয়েছি আমি অনিমা সাইমা। আজ আলোচনার বিষয় টেস্ট টিউব বেবি কী, কেন দরকার এবং কিভাবে তৈরি হয়। আজ আলোচনায় অংশগ্রহণ করবেন ডাক্তার মারুফা সুলতানা, MBBS, ZH শিকদার উইমেন্স মেডিকেল কলেজ, MPH প্রজনন স্বাস্থ্য, স্টেট ইউনিভার্সিটি, PGT কার্ডিওলজি, NICVD, PGT গাইনি ও প্রসূতি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, DMU সিমুড, কর্মস্থল শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতাল। আসসালামু আলাইকুম ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মাঝেও আমাদের এই ডক্টর টিভি স্টুডিওতে অংশগ্রহণ করার জন্য। ওয়ালাইকুম আসসালাম, তোমাকেও অনেক ধন্যবাদ এবং ডক্টর টিভিকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি মনে করি ডক্টর টিভি অনুষ্ঠানের মাধ্যমে রোগী এবং ডাক্তারদের মাঝে দূরত্বটা কমে যাবে। এটা অত্যন্ত ভালো একটি উদ্যোগ যে ডক্টরদের সাথে রোগীদের ডিরেক্ট কমিউনিকেশন করা যায়। এতে রোগীরাও তাদের বিভিন্ন রকম প্রশ্ন করতে পারেন এবং আমরাও নির্দ্বিধায় উত্তরগুলো জানিয়ে দিতে পারি। এই অনুষ্ঠানের জন্য ডক্টর টিভিকে আমি সাধুবাদ জানাই। ম্যাম, আমাদের আজকের বিষয় টেস্ট টিউব বেবি কী, কেন দরকার এবং কিভাবে তৈরি হয়। ম্যাম, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই টেস্ট টিউব বেবি বৈধ নাকি অবৈধ। ধন্যবাদ দর্শককে যে এত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমাকে করেছে। আমি আসলে অনেক দিন থেকে এই প্রশ্নটার মুখোমুখি হতে চেয়েছিলাম। আজ আমি আপনাদের বুঝিয়ে বলবো টেস্ট টিউব প্রসিডিওরটা বৈধ নাকি অবৈধ। এটা যে যেভাবে নেয় সেটা তার কাছে তেমন। তবে আমি বলছি এটা 100% বৈধ একটি প্রসিডিওর, কারণ এটা হাজব্যান্ড এবং ওয়াইফের বীজ নিয়ে টেস্ট টিউব বেবিটা তৈরি করা হচ্ছে। হ্যাঁ, এখানে অবৈধও বলা যেতে পারে ক্ষেত্র বিশেষে। কোন কোন ক্ষেত্রে আপনি অবৈধ টেস্ট টিউব বেবি বলতে পারেন সেটা আমি আগে বলে নিচ্ছি। এমন দেখা যাচ্ছে যে হাজব্যান্ড বা ওয়াইফ কেউ একজন একেবারেই অপারগ, তাদের মাধ্যমে বাচ্চা হওয়া সম্ভব না, কিন্তু পারিবারিক চাপেই হোক, নিজেদের ইমোশনাল ক্ষেত্রেই হোক, তাদের একটা বাচ্চা দরকার। তারা কি করবে? পরিবার থেকে মুরব্বীদের সহায়তায়, ডক্টরদের সহায়তায় একটা পারিবারিক মিটিং হবে, ডক্টরস কমিটির সাথে একটা কাউন্সিল হবে, দেন তারা ডিসিশন নেবে, তারা টেস্ট টিউব প্রসিডিওরে যাবে। সেই ক্ষেত্রে যদি হাজব্যান্ডের প্রবলেম হয়, তখন হাজব্যান্ড চাইলে অনুমতি দেবেন অন্য কোনো পুরুষের স্পার্ম নিয়ে বেবি প্রডিউস করার জন্য। সেম প্রসিডিওরে একজন নারীর ক্ষেত্রেও সেটা হতে পারে। যদি ওয়াইফ কোনোভাবেই প্রেগনেন্ট হওয়া সম্ভব না হয়, তার জরায়ু ঠিক আছে কিন্তু এগ কোয়ালিটি ভালো না, ডিম নেই, টেস্ট টিউব ব্লক, সেই ক্ষেত্রে সে কী করবে? সেক্ষেত্রেও পরিবারের সম্মতিতে ডক্টরদের হেল্প নিয়ে তারা কি করবে? অন্য একজন মহিলার বীজ নিয়ে সেমভাবেই বাচ্চা প্রডিউস করবে, তাকে টেস্ট টিউব বেবি হবে এবং নিজের জরায়ুতেই হবে। এটাতে আপনারা চাইলে বৈধও ভাবতে পারেন এবং অবৈধ ভাবতে পারেন। এবার আসছি আমি কেন বলছি টেস্ট টিউব বেবি 100% বৈধ প্রসিডিওর। অবশ্যই এটা 100% বৈধ প্রসিডিওর, কারণ
স্বামী এবং স্ত্রীর স্পার্ম সিমেন টেস্ট করে ওভামের সাথে ফার্টিলাইজ করে বেবি প্রডিউস করা হয় ল্যাবে এবং হাজব্যান্ড ওয়াইফ দুজনার প্রেজেন্সে এই কাজটা করা হচ্ছে। তারা দুজনে কিন্তু দেখছে ল্যাব টেস্টে যা কিছুই হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুজন প্রেজেন্ট থেকে দেখে তারা কিন্তু কাজটা করছে। ডক্টররা কিন্তু তাদের অনুমতি নিয়েই তাদের সামনেই এই কাজটা করছেন এবং সিমেন নেওয়ার পরে টেস্ট টিউব ইক্সি করার পরে যেটা করা হচ্ছে, যখন ওয়াইফের জরায়ুতে আবার সেই ভ্রূণটা দিয়ে দেওয়া হচ্ছে তখন কিন্তু হাজব্যান্ড সেখানে প্রেজেন্ট থাকছে, ওটিতে কিন্তু হাজব্যান্ড প্রেজেন্ট থাকছে। আমার মনে হয় না যে এমন কোনো ডক্টর আছেন ওয়াইফকে যখন ভ্রূণটা জরায়ুতে দিয়ে দিচ্ছেন হাজব্যান্ডকে অ্যালাউ করবে না। অবশ্যই সেখানে হাজব্যান্ড কিন্তু প্রেজেন্ট থাকছে, এটা লফুলি হাজব্যান্ড প্রেজেন্ট থাকতেই পারে। তাহলে কি আপনাদের মাঝে আর কোনো সন্দেহ থাকে যে এটা কি হাজব্যান্ডের বেবি নাকি ওয়াইফের বেবি? এটা নিয়ে তো আর কোনো দ্বিধা থাকার কথা না। এটা তাহলে মানতে অসুবিধা কোথায় যে 100% বৈধ প্রসিডিওর? আশা করি আপনারা টেস্ট টিউব বেবি নিয়ে আর কোনো দ্বিমত করবেন না। এটা অত্যন্ত সায়েন্টিফিক্যালি খুব ভালো একটা প্রসিডিওর। এটার মাধ্যমে স্বাভাবিক বাচ্চা হয় এবং স্বাভাবিকভাবে সেই বাচ্চাটা বড় হয়, বৈধ বাচ্চা হয়ে সে পৃথিবীতে বেঁচে থাকে। আমি আবারও বুঝিয়ে বলছি, টেস্ট টিউব বেবিটা হাজব্যান্ড এবং ওয়াইফের বীজ নিয়েই করা হয়। যেসব কাপলের স্বাভাবিকভাবে বাচ্চা হচ্ছে না তাদেরই মেডিকেল প্রসিডিওরের মাধ্যমে হাজব্যান্ডের বীজ এবং ওয়াইফের বীজ ল্যাবে প্রস্ফুটিত করে সবচেয়ে সুস্থ বীজটাকে সেই ওয়াইফের ইউটেরাসের ভিতরেই প্রতিস্থাপন করা হয়। এটাকে টেস্ট টিউব বেবি বলা হচ্ছে এবং এটা 100% বৈধ একটা প্রসিডিওর, যা কিনা উন্নত প্রযুক্তির কারণে মেডিকেল সায়েন্সে করা সম্ভব হচ্ছে। আমি হামলি রিকোয়েস্ট করছি, আপনারা যেসব কাপলরা, যেসব দম্পতি অনেক বছর ধরে বাচ্চার জন্য চেষ্টা করছেন, হতাশ হয়ে পড়েছেন, তারা দুশ্চিন্তা না করে এই টেস্ট টিউব বেবি প্রসিডিওরে চলে আসেন। এটাতে 100% সাকসেসফুল না থাকলেও বাচ্চা যে হবে না এটা কিন্তু না, বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এখানে। আপনারা কেউ হতাশ হবেন না। যারা নাকি অনেক বছর ধরে বাচ্চার জন্য চেষ্টা করছেন তারা এই প্রসিডিওরে বাচ্চা নিতে পারেন। ধন্যবাদ ম্যাম, আমাদের এই ডক্টর টিভিকে সময় দেওয়ার জন্য, আমাদের স্টুডিওতে আসার জন্য এবং এত সুন্দর একটি টপিক নিয়ে এত সুন্দর করে গুছিয়ে বলার জন্য। তোমাকেও অনেক ধন্যবাদ, তুমি খুব সুন্দর করে প্রেজেন্ট করেছো সব কিছু। ধন্যবাদ ডক্টর টিভিকে, ধন্যবাদ এই টিভি প্রোগ্রামের পরিচালককে এবং ক্যামেরার সামনে এবং পেছনে যারা কাজ করেছেন কলাকৌশলীদেরকে অনেক ধন্যবাদ এত ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলার জন্য আমাকে আমন্ত্রণ করার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানটির একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আমাদের এই অনুষ্ঠানটি থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আমাদের এই অনুষ্ঠান বিষয়ক কোনো মতামত কিংবা কোনো কিছু জানার থাকলে আমাদের ডক্টর টিভির ওয়েবসাইট, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে আপনার মতামত লিখুন। আমাদের ডক্টরগণ তার পরামর্শ সেখানে দিয়ে থাকেন। প্রিয় দর্শক, আশা করি আমাদের ডক্টর টিভির সাথে আছেন এবং আগামীতেও থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।